জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বল কার? মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে, এ সংসারে কি আছে তোর, কইবা যাবি ছেড়ে? সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মেলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। হীরাকে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটা জানি না। মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের ভালো দেখতে পায়। কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারোর গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে, যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলা ঘুম হয় না, সেই মাই দিনের বেলা ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলা ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের ওপর বিশ্বাস রাখো, রবের ওপরে আস্থা রাখো। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবাই জানে, সন্তান যখন বলে, বাবা ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এই প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক, যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, যতটা শক্ত গাঁথুনি লজ্জিত এই বাবার পাঁজরের হার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভর হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি, এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে।
এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময়ই দুঃখী থাকে। নাম্বার ৩, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার ৪, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যাদের মনোমানসিকতায় সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না। যে মানুষটার অর্থ দুর্বল, সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ, যাই বলুন, সবার কাছেই মূল্যহীন। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হায় আফসোস, তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু সে বিষয়ে তুমি বেখবর। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। তুমি যদি ভালো থাকতে চাও, তবে নিজের ভালো থাকার কারণ নিজেই তৈরি করে নাও। কারণ এটা স্বার্থের পৃথিবী, এখানে তোমার আপন বলতে শুধুই তুমি, কেউ কারণ নয়। কিছু মানুষ আসে জীবনে, যাদেরকে খুব বিশ্বাস করতে মন চাইবে, খুব ভরসা করতে ইচ্ছা করবে। এক আকাশ বিশ্বাস ভরসা করার পর সেই মানুষটা এমনভাবে বিশ্বাস ভরসা ভেঙে দিয়ে যাবে, পরবর্তীতে যতই বিশ্বস্ত মানুষ আসুক, বিশ্বাস করার সাহসই জুটবে না মনে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। এই ভিডিওর কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করে যাবেন।